এসএসসি ও সমমার পরীক্ষার ফলাফলে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা, তবে কমেছে পাশের হার। সর্বোচ্চ পাশের হার ঢাকা শিক্ষা বোর্ডে ৭১.৬৩%, আর সর্বনিম্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫.৪৯%। বিজ্ঞান বিভাগের ফল ভালো হলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার কম। এবার দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করেনি। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯,০৪,০৮৬ জন শিক্ষার্থী। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল ৭৪,৬০১ জন। পরীক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে পরীক্ষা কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা। এবার কেন্দ্র ছিল ৩,৮৮০টি, আর অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩০,৪০২টি। তবে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৬৮টিতে। বিপরীতে কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে ৩১২টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি ও কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। বিদেশে কেন্দ্রগুলোর মধ্যে একটি কেন্দ্রে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গ্রুপ ভিত্তিক ফলাফলেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাশের হার ৭৭.৭৯%, আর ছাত্রীদের ৮০.৯০%। মানবিক বিভাগে ছাত্রদের পাশের হার ৪১.১৪%-এর বিপরীতে ছাত্রীদের ৫৪.৩৮%। আর ব্যবসা শিক্ষা বিভাগে ছাত্রদের পাশের হার ৫৯.৯৮%, আর ব্যবসা শিক্ষা বিভাগে ছাত্রদের পাশের হার ৫৯.৯৮%, যেখানে ছাত্রীদের পাশের হার ৬৯.৯২%। অর্থাৎ ৩ বিভাগেই ছাত্রীদের পাশের হার ছাত্রদের তুলনায় বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ৫৫.৪৯%। এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৬,৭১৬ জন শিক্ষার্থী। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.২০%। জিপিএ ৫ পেয়েছেন ৩,৯৫১ জন। বিদেশের ৯টি কেন্দ্রে এবার ৪০২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫৪ জন, আর অকৃতকার্য হয়েছেন ৪৮ জন। বিদেশে একটি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী পাশ করলেও অন্য একটি কেন্দ্রে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। ফলাফলের আরেকটি উল্লেখযোগ্য দিক, এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ছাত্রদের তুলনায় ১,০৭,৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। শুধু পাশের হারেই নয়, জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রদের তুলনায় ১১,৪০১ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছেন। সব মিলিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাশের হার দাঁড়িয়েছে ৬২.২৫%। এবার জিপিএ ৫ পেয়েছেন ১,১৬,৭৭৬ জন শিক্ষার্থী। সার্বিক ফলাফলের তুলনায় বিদেশি কেন্দ্রগুলোতে পাশের হার অবশ্য বেশ ভালো, তবে দেশের ভিতরে বোর্ড ও বিভাগ ভেদে ফলাফলে রয়েছে বড় ব্যবধান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।